আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু নিউ ভিডিও। অ্যান্ড আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি যে আপনারা কীভাবে, আমরা অনেকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম যেটা হচ্ছে ইউটিউবে যদি চলে যাওয়ার পর এখান থেকে লিখেন যদি এফআর ইনকাম ভিডি, আমি একটু যদি দেখাই, এখান থেকে দিয়েছিলাম হচ্ছে 3 GB ইন্টারনেট বোনাস। মানে হচ্ছে 3 GB বোনাস বলতে এটা হচ্ছে আইপি প্রক্সি। আইপি প্রক্সির জন্য আমি 3 GB বোনাস যে কীভাবে নিতে হয় সে বিষয়টা একটু দেখাই দিয়েছিলাম। এই যে দেখেন, এই যে প্রক্সি প্লাস হচ্ছে এখান থেকে 3 GB কীভাবে বোনাস নেবেন সেটাও আমি দেখাই দিয়েছিলাম। একটু ওয়াইট আমি দেখাই দিচ্ছি ভিডিওটা, যারা দেখেন নাই তারা একটু দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কিন্তু 3 GB প্রক্সি বোনাস দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটিতে আরও আমরা 4 GB কীভাবে বোনাস নিব, মানে একদম ফ্রি ট্রায়াল দিতে পারবো, সেই বিষয়টা আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। তো আজকের যে বিষয়টা সেটা হলো, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি, যারা আমাদের যে চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলটা অনলাইন ইনকাম পিএলসি, যে চ্যানেলটা ওইটাতে কানেক্ট নাই, তারা কাইন্ডলি কষ্ট করে চ্যানেলটাতে কানেক্ট হয়ে যাবেন। এবং আপনারা যারা ইনকাম রিলেটেড কাজ করতে যাচ্ছেন তারা শুধু এফআর ইনকাম ভিডিওতে জয়েন থাকতে পারেন। তাছাড়া আপনাদের এখান থেকে যে কোনো সমস্যার সমাধান করে দেওয়া হবে পার্সোনাল ইনবক্সে আসার পর। ওকে, তো চলুন আজকের এই ভিডিওটিতে আমরা প্রক্সিটা কীভাবে নিব বা হচ্ছে জিপিআইপিটা কীভাবে নিব সেটা একটু দেখাই দিব এবং সেট আপ সহ পড়লে ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। তো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে SX ডট, এখান থেকে লিখবো হচ্ছে org, এখান থেকে লিখবো org লগ ইন, তারপরে হচ্ছে এই যে SXORG এটার মধ্যে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে ইউর পাসওয়ার্ড এবং হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলতেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার জন্য এখানে সাইন ইন বলতেছে। আর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে, যারা এখান থেকে আনলিমিটেড মানে হচ্ছে জিমেল যেগুলো ট্যাম্প মেল, এই মেলগুলো দিয়ে ক্লিক করলে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আর ফোনের যদি আপনাদের গুগল থাকে, গুগলের মাধ্যমে এইভাবে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপরে আমি একটা জিমেল এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এই জিমেলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে একটা পারমিশন অপশন চাইবে, পারমিশনটা দিতে হবে আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এভাবে ভেরিফিকেশন অটোমেটিক্যালি কিন্তু হয়ে আপনাদের রিটার্ন করে দিবে। রিটার্ন করে দিলে একটু রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে আপনাদের এই যে ড্যাশবোর্ডে নিয়ে আসা হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডান, এখান থেকে আমাদের কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে আমাদের অ্যাকাউন্টটা, তাছাড়া কিন্তু আমরা বোনাস পাবো না। তো এখান থেকে এই যে 3 ডটই আপনি ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে ব্যালেন্স দেখতে পারবেন 0। ইমেল নট কনফার্ম, ইমেলের উপরে ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার পর একটা ইমেল পাঠানো হয়েছে, আপনি চাইলে এটা কনফার্ম করতে পারেন, তাছাড়া কনফার্ম না করলেও কোনো সমস্যা নেই। তো এখান থেকে ইউর ব্যালেন্সের উপরে ট্যাপ করে দিব, ট্যাপ করে দিলে দেখতে পারবো এখান থেকে আমার কিন্তু ব্যালেন্সটা অ্যাড করা হয় নাই। তো আমাদের এখান থেকে কী করতে হবে, টেলিগ্রামের দ্বারা ওইটার মতো বাইন্ড করতে হবে। তো এখান থেকে আপনি 3 ডটে চাপ দেওয়ার পর নিজে দেখতে পারবেন ফ্রি টেস্ট 1 GB বোনাস, 1 GB থেকে ইউজিং প্রোমো কোড 3 GB। তো বাইন্ড টেলিগ্রাম এটার উপরে ট্যাপ করে দিব, ট্যাপ করে দিলে এখান থেকে এটাকে কপি করতে হবে এবং আপনাদের দেখতে পারবেন এটাকে কপি করবেন, কপি করার পর বা স্ক্যান করতে পারেন। তো এখন আমরা কি করব, চলে যাব হচ্ছে একটা যে কোনো একটা টেলিগ্রামে। তো আমি এখান থেকে যে কোনো একটা টেলিগ্রামে চলে যাচ্ছি, দাঁড়ান আমি একটু টেলিগ্রামটা বার করে নিচ্ছি, একটু ওয়াইট। এখান থেকে আমি কি করব, প্লাসে চলে যাব। তো এখান থেকে আমি এই যে বরাবর যেটা রয়েছে এটার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে কি করব, এই যে এটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে এই বটটাকে আমি খুঁজে বের করব, খুঁজে বের করে স্টার্ট বাটনে আমি ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে গো টু এটার উপরে ট্যাপ করে দিতে হবে। তো ট্যাপ করে দিলে এরকম একটা ইন্টারফেসে আমরা চলে আসব। চলে আসার পর এখান থেকে কি করা হবে, এভাবে আপনাদের দেখানো হবে। তো আপনারা কাইন্ডলি কষ্ট করে কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই যদি, এখান থেকে এই যে একটা কোড রয়েছে, এই যে কোডটা 3FD, এই কোডটাকে কী করতে হবে, আপনাদের কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর এখান থেকে আবার কি করবেন, পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দিলে এখান থেকে বাউন্ডিং ইরোর দেখাচ্ছে, আপনাদের অ্যাকাউন্ট টেলিগ্রাম বাউন্ডিং ইরোর দেখাচ্ছে। আপনারা কি করবেন, এখন সাপোর্ট টিমের কাছে SMS দিবেন। তো SMS দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হেল্প ইউ দেওয়া হয়েছে। তো এখান থেকে লিখবেন হচ্ছে মাই অ্যাকাউন্ট বাউন্ডিং, এখান থেকে সরি মনে হয় একটু বানানটা ভুল হয়েছে, আচ্ছা বাইন্ডিং, ঠিক আছে। এখান থেকে আপনাদের কি করতে হবে, হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে এখান থেকে বাইন্ডিং লিখতে হবে, বাইন্ডিং। তো বাইন্ডিং লেখার পর এখান থেকে আপনি সরি আমি একটু এটা ঠিক করে নিচ্ছি, এখান থেকে বাইন্ডিং ইরর।
তো এভাবে আপনি এভাবে মেসেজ করে দিবেন। মেসেজ করে দেওয়ার পর এখান থেকে একটু ওয়েট করবেন, ওয়েট করার পর আপনাদের দেখবেন অটোমেটিক্যালি ওরা রেসপন্স দিবে আপনাদের। আর উপরেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা অটো বটে আপনাদেরকে রিভিউ দিয়েছে, যেটা হচ্ছে এখান থেকে অটো সেট আপ করা। তো এখান থেকে ওয়েট করবেন, ওয়েট করার পর এই যে কোডটা যেটা কপি করছিলেন সেই কোডটা আপনাদের কী করতে হবে, পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনি কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করবেন, ওয়েট করে ওই সাইটে চলে যাবেন। সাইটে চলে যাওয়ার পর আবার একটু ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন এটা কি ঠিক হয়েছে কিনা। বাট এখান থেকে আপনি এটাকে ট্যাপ করবেন, ট্যাপ করার পর এখান থেকে আবার স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এটা সাপোর্ট হয়েছে কিনা। তো এখান থেকে আমরা মেসেজ করে দিয়েছি, আমরা কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এটা হচ্ছে। তো এখান থেকে আমরা হোম পেজ বা হচ্ছে এখান থেকে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইন এটার উপরে ট্যাপ করে দিব। তো ট্যাপ করে দেওয়ার পর আমরা আবার একটু ওয়েট করব, ওয়েট করার পর এখান থেকে আমরা দেখবো যে ওখান থেকে রেসপন্স আসছে কিনা অ্যাডমিন প্যানেল থেকে। তো কাইন্ডলি কষ্ট করে আপনারা ওয়েট করবেন। এখান থেকে টিজি অলরেডি ইউজড আদার ওয়ে, মানে হচ্ছে আমরা আদার ওয়েটা আওয়ার টিমের মধ্যে আপনাদের জয়েন্ট, এটা মানে বলা হইতেছে এখান থেকে অ্যাকাউন্টটা টেলিগ্রামটা বাইন্ড করা আছে। তো আমরা এখান থেকে দেখি আরেকটা এই জায়গায় আমরা কি করব, এখান থেকে এই সাপোর্ট বটটা কপি করে নিব। সরি, সাপোর্ট বটটা কেন, এটাকে কপি করতে হবে হচ্ছে আমরা অন্য একটা আইডিতে চলে যাচ্ছি, অন্য একটা আইডিতে গিয়ে আমরা একটু দেখাচ্ছি যে আমাদের কি প্রবলেমটা সলিউশন হবে কিনা। তো এখান থেকে এটার উপর ট্যাপ করে দিলাম, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দিব, এখান থেকে এটার উপর ট্যাপ করে দিব, ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আবার ডিপার্টমেন্ট পার্টে এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে যেহেতু ওরা নতুন ইন্টারফেস দিচ্ছে তার জন্য আমাদের এখান থেকে ওপেন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবার অ্যাকাউন্টটাকে লগ ইন করবো। আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু দেখেন, এখান থেকে সাইন ইন গুগল, এখান থেকে ইরর দেখাচ্ছে, ক্যাপশনটা কমপ্লিট হলে তারপরে আপনাদের হবে। এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক আসলে তারপরে আমাদের কি করতে হবে, সাইন ইন গুগল এটার উপরে ট্যাপ করতে হবে। তো কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করেন, ওয়েট করার পরে এই যে হিউম্যান যে ভেরিফাইংটা, এই ভেরিফাইংটা হলে তারপর আপনারা কাজ করতে পারবেন। তো এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন আপনারা বিভিন্ন যে এগুলো রয়েছে আপনাদের গুগলের এইগুলো দেখতে পারবেন এখান থেকে। তো এখান থেকে এটার উপরে ট্যাপ করে দিবেন, ট্যাপ করে দেওয়ার পর ইয়েস বাটনে আপনি বা কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করবেন, ওয়ান মোমেন্ট প্লিজ। এখান থেকে আপনারা ওয়েটিং লিস্টে থাকবেন, থাকার পরে ওইখান থেকে আপনাদের যদি আরেকটা কথা বলে রাখি, যাদের টেলিগ্রামে প্রবলেম রয়েছে কীভাবে মানে হচ্ছে এই বাইন্ডিং প্রবলেমটা তাদের সলিউশন কীভাবে করবেন সেই বিষয়টা আমরা দেখাই দিব। একটু ওয়েট করুন, তাহলে আমরা দেখাইতে পারবো আপনাদের। তো এখান থেকে বাইন্ডিংটা হচ্ছে একটু লেট হইতেছে আমাদের, যার জন্য আমরা একটু রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে দেখি আমাদের বাইন্ডিংটা হয়েছে কিনা। তো এখান থেকে আমরা কি করব, চলে যাব হচ্ছে ওই টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে আমরা বলবো যে আই হ্যাভ নো অলরেডি অ্যাকাউন্ট, এটা আমরা বলতে পারবো এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে দেওয়ার পর আমরা একটা মেসেজ দিব, তারা একটু ওয়েট। এখান থেকে এভাবে আমরা মেসেজ দিয়ে দিব, মেসেজ দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, ট্রান্সলেটে চলে যাব। ট্রান্সলেটে গিয়ে লিখবো হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটি বাইন্ডিং করা নেই, এটা আপনাদের সার্ভার প্রবলেম। আমাদের অ্যাকাউন্টটি আপনাদের বটের সাথে কানেক্টেড করা হয়নি কখনো, এইটা আপনাদের সার্ভার সমস্যা। ওকে, তো এটাকে আমরা কি করব, কপি করে নিব। কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব, একটু হোয়াইট পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব, ওয়েট করে দেখবো আমাদের ডিপার্টমেন্ট থেকে কি রিপ্লাই করে। তো তার আগে আপনাদের কি করতে হবে, এখান থেকে এটা আমরা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখান থেকে দেখি আমাদের মেসেজটা কি দেয়। এখান থেকে মেইনটেন্স টিজি ইউর অলরেডি এটা দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা স্টার্ট বাটনে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর আবার সেম প্রবলেম দিচ্ছে
দেওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে আবার রিপ্লেসমেন্টে ক্লিক করতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাই দিই যে কীভাবে আপনারা যে প্রক্সিগুলো ক্রিয়েট করতে পারবেন সেটা একটু দেখাই দিই। এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখান থেকে একটু ওয়াইট করব, ওয়াইট করে এখান থেকে 3 ডটে ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট প্রক্সিতে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা প্রক্সির নাম দিব। যেমন ধরেন আমরা রাশিয়া যদি নিই, তো রাশিয়া, এখান থেকে রাশিয়া আমরা সিলেক্ট করে দিব, এখান থেকে রাশিয়া, ইউ হবে রাশিয়া। তো রাশিয়া দেওয়ার পর এখান থেকে কান্ট্রি সিটি এটা আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে কান্ট্রি আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা রাশিয়াটা সিলেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন রাশিয়াটা দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, কান্ট্রিজ উইথ এটার উপর ট্যাপ করে দিব। ট্যাপ করে দিলে এখান থেকে প্রক্সি আর এই যে রাশিয়া মেইনস। ওকে, তো এটার উপর দেওয়ার পর ক্রিয়েট প্রক্সিতে আপনারা ক্লিক করে দিতে হবে। মানে ওইখানে অ্যাক্টিভ হলে ক্রিয়েট প্রক্সিতে ক্লিক করলে আপনাদের কিন্তু কি হবে, আপনাদের অ্যাকাউন্টটা আপনার ঠিক হয়ে যাবে। এখান থেকে ট্রাই আদার টিজি দিয়ে আমরা লিঙ্ক করার জন্য বলতেছে আমাদের। তো আমরা কি করব, আদার এই বটটাকে আমরা সাপোর্ট যে বটটা রয়েছে সেই বটটাকে নিয়ে কপি করে আমরা অন্য টেলিগ্রামে চলে যাব। তো অন্য টেলিগ্রামে চলে যাওয়ার পর এই যে প্লাসে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমরা বাউন্ড করার চেষ্টা করব, দেখি এখান থেকে বাউন্ড হয় কিনা। তো এখান থেকে আমরা যে কোনো এক জায়গায় পেস্ট করব প্রথমে। তো আমাদের এই যে এইটা পেস্ট করা লাগবে। পেস্ট করার পর এখান থেকে আমরা এটার উপর ঢুকবো। ঢোকার পর আমরা স্টার্ট করে দিব। তো স্টার্ট করে দিলে ওপেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এটাকে এইভাবে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখান থেকে একটা প্রোমো কোড ইউজ করতে হবে। তো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং টাইটেলে থাকবে। আপনি এই যে প্রোমো কোড ছাড়া যদি আপনি ইউজ করেন তাহলে আপনি 1 জিবি বোনাস পাবেন, আর যদি প্রোমো কোড সহ ইউজ করেন তাহলে আপনি পাবেন 3 জিবি। তো এখান থেকে এই প্রোমো কোডটা আপনারা ইউজ করবেন না। আপনাদের আমি আরেকটা প্রোমো কোড দিয়ে রাখবো যেটাতে আপনারা 4 জিবি করে বোনাস পাবেন প্রোমো কোডের মাধ্যমে, ঠিক আছে। তো এখান থেকে আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রোমো কোডটা হয়তো এটা ভুল হয়েছে, এখান থেকে C2টা হবে না, C1টা হবে। তো এখান থেকে প্রোমো কোডটা আমরা এভাবে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন উপরে একটা অপশন আসবে, আপনাদের সাকসেস হয়ে গেছে। তো আমরা দেখি আমাদের কি প্রবলেমটা। আর আরেকটা প্রোমো কোড আমরা ইউজ করি, দেখি আমাদের কি হয় কিনা। আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার না করাটাই বেটার, কারণ আমরা অন্য একটা প্রোমো কোড দিব, আপনাদের কোনো সমস্যা হবে না। তো এই নিয়ে আপনাদের কি করতে হবে, এই যে প্রোমো কোড এভাবে আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর এখান থেকে বাউন্ডিং আমাদের শেষ। এখান থেকে আমরা গিয়ে দেখব যে আমাদের প্রক্সিতে কানেক্ট হয়েছে কিনা। তো এখান থেকে আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পর রিফ্রেশ মারি। রিফ্রেশ মেরে দেখি যে আমাদের বাউন্ডিং হয়েছে কিনা। তো এখান থেকে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর 3 ডটে রিফ্রেশ দিয়ে 3 ডটে চাপ দিবেন। 3 ডটে চাপ দেওয়ার পর এখান থেকে বাউন্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে অ্যাকসেপ্টেড। তো এখান থেকে আপনারা আবার চলে যাবেন ওই সাইটে গিয়ে দেখবেন যে এটা বাউন্ডিং হচ্ছে কিনা। তো কাইন্ডলি কষ্ট করে একটু ওয়েট করেন, আমরা একটু দেখি। চলে আসছে, একটু ওয়েট করেন। আমরা পরবর্তীতে প্রক্সিটা কিভাবে সেট আপ করবেন সেটাও একটু দেখাই দিতেছি আপনাদের। আমরা একটু দেখাই দিচ্ছি, একটু ওয়েট করবেন, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ওপেন হ্যাবে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রোমো কোডটা এভাবে দেওয়ার পরই আপনাদের প্রোমো কোড রিসিভ হবে। তো এখান থেকে হয়তো বা ট্রাফিকের প্রবলেম চলতেছে, যার জন্য এরকম একটু সমস্যা দেখা দিচ্ছে। তো আবার আমরা ঢুকবো। ঢুকার পর এখান থেকে আবার প্রোমো কোড আমরা ইউজ করব। আচ্ছা, আমরা যেহেতু প্রোমো কোড এখান থেকে ইউজ না করে আমরা একটু দেখাই দিতেছি, একটু ওয়েট করবেন। এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা 1 জিবি বোনাসটাকে একটু দেখাই। 1 জিবিটা এভাবে গেটে চাপ দিব। চাপ দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পারবেন সাকসেস হয়ে গেছে। আপনি চাইলে এখন প্রোমো কোডটা এভাবে ইউজ করতে পারবেন। তো FF এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি, আর এখান থেকে দেওয়ার পর অ্যাপ্লাই বাটনে আবার ক্লিক করে দিব। তো যেহেতু আমরা 1 জিবি অ্যাক্টিভেট করেছি, দেখছেন এটা কিন্তু মেয়াদ থাকবে 7 দিন। সাকসেসফুল কিন্তু টেস্টিং আপনার 7 দিন মেয়াদ থাকবে। তো এখন আমরা কি করব, কিভাবে আপনারা ওইভাবে প্রক্সিগুলো ক্রিয়েট করতে পারবেন সেটা একটু দেখাই দিই। এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে রেফার কমিশনের জন্য করবেন। তো রেফারেল সিস্টেমে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা পেমেন্ট কোনো রিসিভ হয়নি। তো ক্রিয়েট রেফার কোড, এখান থেকে আমরা কি করব, কোড দিয়ে দিব। তো এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এফার টেক বিডি দেওয়ার পর এখান থেকে আপনাদের বোনাসটা দিয়ে দিব 3 জিবি বোনাস। তো আমরা এখান থেকে এভাবে আমরা অ্যাড করে দিলাম ক্রিয়েট প্রোমো কোড। তো এটার উপরে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রোমো কোড হিসেবে কাজ করবে। এফার টেক বিডি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি প্রতি রেফারে পাবেন হচ্ছে 3 জিবি করে।
3 জিবি করে আপনি বোনাস পাবেন। তো এখন আমরা হচ্ছে ক্রিয়েট করি আগে, হ্যাঁ। এখান থেকে ক্রিয়েট প্রক্সিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখবো হচ্ছে এফআর লিখা যাবে না এখান থেকে, আচ্ছা এফআরই লিখে দিই, এফআর টেক ভিডি। লেখার পর এখান থেকে কান্ট্রির জায়গায় এখান থেকে আমরা কি করব, আমাদের যেহেতু ইজিপ্টিটা কাজ করতেছে এখন ইজিপ্টি লিখবো, ইজিপ্টি লেখার পর এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আসছে। তো এটা আসার পর এখান থেকে আমরা কি করব, একটু হোয়াইট আমরা একটু দেখাইতেছি, এখান থেকে ইজিপ্টির যেটা ওই ইজিপ্টের উপরে এটার উপর আমরা ম্যানেজ এটার উপর ট্যাপ করে দেব। তো এখান থেকে আমরা চাইলে প্লাস করে দিতে পারি। তো প্লাস করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এইগুলো যেভাবে আছে এইভাবেই থাকবে, আপনি কোনো কিছু লড়াবেন না, নাড়াচড়ার কোনো কারণ নেই। এখান থেকে ক্রিয়েট প্রক্সিটা আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাকসেস বাটন আসবে, বাটন আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইজিপ্টের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের কি করতে হবে, আমাদের এখন সেট আপ করার পালা। তো সেট আপটা কীভাবে করবেন সেটা একটু দেখাই দিই আপনাদের। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, একটু ওয়াইট আমি একটু দেখাই দিচ্ছি। আমরা সেট আপ করার জন্য যাচ্ছি হচ্ছে আমাদের সুপার প্রক্সিতে। সুপার প্রক্সি হচ্ছে আপনার অরিজিনালটা ব্যবহার করতে পারেন, আর শেল্টার দিয়ে করলে আর বেশি ভালো হয়, কারণ শেল্টারে আপনাদের প্রোমো কোডের বা হচ্ছে আপনাদের জিবি প্রক্সির কোনো প্রবলেম হবে না। তো এখান থেকে আমি কি করব, প্রক্সিটা খুঁজে নিচ্ছি, আমার সুপার প্রক্সিটা কোথায় যেন সেট আপ করার জন্য একটু হোয়াইট সুপার প্রক্সি, এই যে সুপার প্রক্সিতে আমরা চলে যাব। তো চলে যাওয়ার পর এই প্রক্সিটা হচ্ছে আমাদের অন্য একটা প্রক্সি, ওটা ওই দিন কানেক্ট করছিলাম, যার জন্য এটা এখন দেখাইতেছি এখানে। তো আমরা কি করব, এখান থেকে প্লাস বাটনে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের কি করতে হবে, ওই যে আমরা চলে যাব হচ্ছে ওদের যে সাইটটাতে আমরা তৈরি করছি ওই সাইটে। তো প্রক্সির জায়গায় এটাকে আমরা কি করব, 99টা বাদ দিয়ে আমরা ওইটাকে কপি করে নিব। তো এখান থেকে কপি বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, সার্ভারের জায়গায় এটা কপি করে দিব, কপি করে পেস্ট করে দিব। পেস্ট করে দিলে পোর্টের জায়গায় এখান থেকে 4টা 9 দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা ইউজার নেমটা লগইন, এখান থেকে আমরা কি করব, ইউজার নেমটা এখান থেকে পেস্ট করে দিব। তো আমরা প্রথমে হচ্ছে ইউজার নেমটা কপি করে নিব। এখান থেকে এই যে ইউজার নেমটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড দিব। তো এখান থেকে এই যে পাসওয়ার্ডটা আবার আমরা কপি করে নিব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ডটাও এখান থেকে কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে উপরে সেভ বাটন আসবে, এখান থেকে স্টার্ট বাটনে আমরা ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে আমাদের দেখতে পাচ্ছেন এই যে প্রক্সি কিন্তু রানিং হয়ে গেছে আমাদের প্রক্সি। এখন আমরা যদি কোড মারি তাহলে কিন্তু ওটিপি রিসিভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে আমরা কি করব, এখন এই যে চলে যাব হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো অনেকেই আছেন ভিডিও ডেসক্রিপশন বক্স চিনেন না, তাদেরকে একটু ডিসক্রিপশন বক্সটা একটু চিনাই দিচ্ছি। এফআর ইনকাম বিডিতে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর তাছাড়া টেলিগ্রামে জয়েন থাকলে আপনার সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখান থেকে এটার উপরে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এই যে টাইটেলটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন ডিসক্রিপশনে লেখা থাকবে আদার্স টেলিগ্রাম লিঙ্ক, বা হচ্ছে এই যে যেভাবে বট লিঙ্ক লেখা আছে ওইভাবে আপনারা ঢুকে পড়লে আমাদের বটে নিয়ে যাওয়া হবে। বটে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। তো কাজ করার জন্য এখান থেকে আপনাদের অনেক সমস্যার সমাধান করতে পারবেন, আপনারা চাইলে ওখানে জয়েন করবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।